এই কয়েকদিনে আমি না অনেক ভেবেছি, একসাথে খারাপ থাকার চেয়ে আলাদা থাকা ভালো। কেমন আছো পুষ্প? এই নামে শুধু রৌদ্রই ডাকে। কতদিন পর শুনলাম নামটা, বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। এটাই কি ভালোবাসা? শুনলাম তোমার রেজাল্ট বের হয়েছে। আমি আসলে তোমার বাবার পোস্টিং হয়ে গেছে, রাইট? গ্রেট। আমি চট্টগ্রাম চলে যাব। নাইস। তো তুমি কি কিছু বলতে চাও? আই এম সরি। ইটস ওকে, ওটা পাস্ট। তুমি কি আর আমার সাথে কখনো যোগাযোগ রাখবে না? সেটার কি কোনো প্রয়োজন আছে? সেদিন তো তুমি তোমার বাবার সামনে বলে দিয়েছিলে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেই দিনই সব শেষ হয়ে গিয়েছে না, তাই না? না পুষ্পিতা, এই অল্প কয়েকদিন আমি বুঝে গেছি কিছু কিছু সময় স্বার্থপরতা নেই, বিশেষ করে প্রিয় মানুষগুলোর ক্ষেত্রে। সেটা অন্তত সুখ না পেলেও একসময় স্বস্তি পাওয়া যায়। এই যে তুমি ভালো রেজাল্ট করেছো শুনে আমি অনেক খুশি হয়েছি। আমার তো পড়াশোনায় ব্রেক দেওয়ার কারণে আমার নিজের 12টা বেজে গেছে, কিন্তু তোমার 12টা বাজায়নি এটা চিন্তা করে তো আমাকে একটা ধন্যবাদ দিতেই পারো, তাই না? এই কয়েকদিনে আমি না অনেক ভেবেছি, একসাথে খারাপ থাকার চেয়ে আলাদা থাকা ভালো। প্লিজ কান্না করো না পুষ্পিতা। তুমি আমার জন্য শুধু দোয়া করো, আমি যাতে কষ্টগুলো কাটিয়ে উঠতে পারি। ভালো থেকো। রৌদ্র, একটাবার কি আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি?
কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকে না। হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান সবকিছুই একসময় অর্থহীন হয়ে যায়। একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে। আমি এখন সেই পাথরটি। ভালো থেকো পুষ্প।